أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله
ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. الله أكبر. ذلك هو الفضل الكبير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. الله أكبر. ذلك هو
من ذهب ولؤلؤا جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤ ولباسهم فيها حرير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤ ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور لا إله إلا الله لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك
تكبير كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى صدق الله العظيم ما شاء الله কারি বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক কারি ইউসুফ আল আজহারিকে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের 12তম হিফজুল কোরআন ও কোরআন উৎসবের সার্থকতা সর্বশেষ পর্যায়ে এনে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া জুহদিকা ওয়া কারামিক। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা খুবই আনন্দিত। আমরা শায়েখের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার আরো যোগ্যতা বাড়িয়ে দেন, সবাই আমিন। আমাদের অভিভাবকদের পুরস্কার রয়েছে, আপনারা দ্রুত লাইন যেভাবে বলা হয় আপনারা আপনাদের যেই স্মারক দেওয়া হয়েছে সেটি দিয়ে এখানে ফটো সেশন হবে ইনশাআল্লাহ, এবং তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে যেই সম্মাননা স্মারকটা দেওয়া হয়েছে, হাফেজ কোরআনের পিতা হিসাবে যে সম্মাননা ক্রেস্টটা দেওয়া হয়েছে, দয়া করে মঞ্চের এই পাশ দিয়ে, আমরা যে পাশে ঘোষণা দিচ্ছি এই পাশ দিয়ে লাইনবদ্ধ হয়ে দয়া করে আপনারা ফটো সেশনের জন্য মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। প্রথমে তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার 3 জন অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার 41 জন অভিভাবক আপনারা যাবেন। তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার 3 জন অভিভাবক এবং তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার 41 জন অভিভাবক প্রথমে আপনারা ফটো সেশনের জন্য মঞ্চের সামনে যাবেন। আপনাদের সম্মাননা স্মারকটি খুলে হাতে নিয়ে এবং আপনাদের যে সম্মাননা ক্যাপ দেওয়া হয়েছে সেটি পরিধান করে যাবেন। অপেক্ষমান থাকবে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম ব্রাঞ্চের সম্মানিত অভিভাবকবৃন্দ, অপেক্ষমান থাকবে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চিটং রোড শাখার সম্মানিত অভিভাবকবৃন্দ, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা দক্ষিণ খান শাখার সম্মানিত অভিভাবকবৃন্দ, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আতফাল শাখার সম্মানিত অভিভাবক,
তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখার সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে আস্তে আস্তে যতটুক পরিমাণ দাঁড়ানো যায় মঞ্চের সামনে সেই পরিমাণে যারা ফটো নিচ্ছেন, সর্বোচ্চ পরিমাণে অভিভাবকদেরকে ফটো ফ্রেমে নিয়ে দ্রুত এই পর্বটি পরিচালনা করার জন্য আপনাদেরকে ফটো সেশনে যারা নেতৃত্ব দিচ্ছেন ফটোগ্রাফারদের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আসবে তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস, তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখা, তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা মিরপুর শাখা। বক্তব্যের ভিতর দিয়ে সবাই বসবেন, দোয়া করে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ, দ্রুতই শেষ হবে, একটু জি তেলাওয়াত চলবে। তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ আরাফাত, তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা চিটাং রোড শাখা। প্রস্তুত থাকবে মোহাম্মদ সিয়াম খান, তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা অনাবাসিক শাখা। প্রস্তুত থাকবে আব্দুল্লাহ আল কাহার, তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা দক্ষিণ খান শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون. إن
هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعدلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজে কোরআনদের গর্বিত পিতা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মেহমান রয়েছেন, দীর্ঘক্ষণ যাবৎ আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মোবারক জানাই। বিশেষ করে আমাদের ফজিলতে শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি সেই আসরের পর থেকে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চরমনাই রশিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ফজিলতুল শেখ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন শেখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ সহ আরো গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ। আমরা সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামকে তারা প্রাণবন্ত করেছেন, প্রোগ্রামকে সার্থক করেছেন। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আমি একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া 2 বারাকাতুহু মিনিটে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের ফজলাতুল শেখ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজুল্লাহকে। السلام عليكم ورحمة الله وبركاته. أولا نشكر الله سبحانه وتعالى الذي جعلنا في هذه المؤتمر تنظيم الأمة في بنغلاديش. هذا نحن مفروح ومسرور لحضورنا لخدمتنا الطلاب الحفاظ من أنحاء الأرض في بلادنا بنغلاديش. প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকের 12তম তানজিমুল উম্মার হেফজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন, সেহেতু আমরা সবাই শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। আজকাল আমাদের দেশের গৌরব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই হাফেজদের সাথে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আমাদের যারা ইসলাম মুসলমান যারা ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাইসা বিদিনারিন ওয়ালা দিরহামিন আমরা নবীর কোন টাকা পয়সার ওয়ারিস না আমরা ইলমের ওয়ারিস কোরআন আমাদের আসল সংবিধান মূলনীতি কিন্তু আফসোস শতকরা 92% মুসলমানের দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে কোরআনী শিক্ষা নাই আজকাল শুধু মাদ্রাসার বিস্তরে এই কোরআন শিক্ষা সীমাবদ্ধ আপনি দেখেন প্রি প্রাইমারি সরকারি স্কুলগুলা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও কিন্তু কোরআন শিক্ষা নাই তাহলে আমরা দেখছি হিসাব করে শতকরা 85 জন মুসলমানের সন্তান স্কুল কলেজ জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কোরআন শরীফ পড়ে না পড়তে পারে না মাত্র 10% মাদ্রাসা আলিয়া কওমিয়া মিলাইয়া এইভাবে যে ছোট বড় মাদ্রাসাগুলো আছে সেখানে 10 থেকে 15% মুসলমানের সন্তান কোরআন পড়ে আর পড়ে না তাহলে এই কোরআন শিক্ষা দরকার আছে কি নাই আজকাল দেখেন মধ্যপ্রাচ্য তুর্কি মালয়েশিয়া থেকে শুরু করে ব্রুনাই সমস্ত ইন্দোনেশিয়া থেকে শুরু করে সব দেশে বাধ্যতামূলক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শরীফ পড়তেই হবে কিন্তু আমরা দুর্ভাগ্য এই দেশের শাসক যারা আছে এদের মধ্যে যারা শিক্ষামন্ত্রী হয়েছে ডক্টর দীপুমণি থেকে শুরু করে বর্তমানে নওফেল চৌধুরী যে আছে দুর্ভাগ্য আমাদের জন্য যে কমিউনিস্ট এবং হিন্দুত্ববাদ শরীফের গল্প দ্বারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদ এবং নাস্তিকতাবাদে তারা রূপান্তরিত করতেছে এই জন্য আমরা আলেমরা আমরা এক হইতেছি না আমরা যদি এক হই এই শিক্ষা ব্যবস্থা নাস্তিকতার বিরুদ্ধে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে এরা কোনোদিন এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই হিন্দুত্ববাদ এবং ইহুদিবাদ নাস্তিকতাবাদের শিক্ষা দিতে পারতো না কি ঠিক কিনা বলেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকাল এক হতে হবে যে এই দেশেও ঠিক স্কুল কলেজ প্রি প্রাইমারিতে বাধ্যতামূলক কোরআনী শিক্ষা দিতে হবে যেটা আজকাল স্মারকের প্রস্তাবে আমি দেখছি এখানে লেখা আছে যে প্রস্তাবের ভিতরে যে সব জায়গায় আমাদের কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আজকাল এই তানজিমুল উম্মাহ স্মারকের ভিতরেও আছে আমি বলতে চাই যে আমার শেষ কথা আসুন কোরআনী শিক্ষা যার ভিতরে নাই যার ভিতরে কোরআন নাই সে মানুষই না উলাইকা কাল আনআম বাল হুম আদল এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ আজকাল নাস্তিক তৈরি হইতেছে ঢাকা ইউনিভার্সিটিতে নর্থ ইউনিভার্সিটিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে এগুলা মুসলমানের সন্তান কিন্তু কোরআন পড়ে না কোরআন জানে না কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে এগুলো নাস্তিক হইতেছে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষ হইতেছে এগুলাকে নিস্তেরাবুদ করার জন্য আমাদেরকে যা কিছু আছে আমাদের শিক্ষার মাধ্যমে শত্রু যেভাবে আসে মোকাবেলাও সেভাবে করতে হবে আমাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে এদের মোকাবেলা করতে হবে এবং আমাদের সন্তানদেরকে তায়েফ ইন্তেকালের মতো আপনার সেই তুর্কির যে প্রেসিডেন্ট সেও কিন্তু কোরআনের হাফেজ সে প্রেসিডেন্ট এইভাবে এই হাফেজ যারা হয়েছে এদেরকেও আমাদের বিসিএস দেওয়াইতে হবে এদেরকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ পদে বসাইতে হবে যাতে করে এরা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা অন্ধকার যাবে না যতক্ষণ পর্যন্ত আলো না আসবে কোরআনের আলো যতদিন না আসবে ততদিন এদেশে ইসলামী শাসন হবে না আসুন আমরা সবাই মিলে এক হয়ে এই তানজিমুল উম্মাহর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই দেশ থেকে নাস্তিকতাবাদ বিদআত শিরককে উৎখাত করে দেশে ইসলামী শাসন কায়েম করি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন আমা আলাইনাল বালাগ এবং তানজিমুল উম্মাহর যারা পরিচালনা চেয়ারম্যান সহ সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আবার ধন্যবাদ দিয়ে এখানে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই বসেন দোয়া হবে সবাই বসেন এই স্টুডেন্ট যারা যেখানে আছে বসো দোয়া হবে স্টুডেন্টরা বসো সবাই দোয়া হবে আমি 2 মিনিটে ডক্টর সাইফুল্লাহ স্যারকে একটু 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 সালাম আনোয়ার সাইফুল্লাহ ভাই 2 মিনিট একটু 2 মিনিট জি একটু সালাম
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. يقول الله تبارك وتعالى: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কোরআন কারীমের হাফেজ যারা হাফেজ কোরআনদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং এই কোরআন অ্যাওয়ার্ড কোরআন মেলার এই বিশাল আয়োজনের এই শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শত শত হাজার হাজার সন্তানদেরকে হাজার হাজার ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শিক্ষা দানের জন্য তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনকে তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা অভিভাবকবৃন্দ যারা এসেছেন, আমি আপনাদেরকে এই কথাটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা আমাদের দেশের সৌভাগ্যবান অভিভাবকদের মধ্যে অন্যতম। আপনাদের সন্তানরা এমন শিক্ষা লাভ করেছে যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কোরআনের শিক্ষার চেয়ে বড় শিক্ষা আর পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুতরাং আপনারা আপনাদের এই সন্তানদেরকে সঠিক শিক্ষায় সঠিক ধারায় তাদেরকে দিয়েছেন। কোরআনের আলো তাদের অন্তরে তারা ধারণ করেছে। এখন এই আলোকে বিকশিত করার জন্য তাদেরকে আরো সামনে ইতিবাচক লেখাপড়ার দিকে এগিয়ে যেতে হবে, তাদের ক্যারিয়ার গঠন করতে হবে, তাদেরকে ভালো মানের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে অত্যন্ত দক্ষ যোগ্য মুফাসসিরে কোরআন, দক্ষ ইসলামী স্কলার হিসেবে তাদেরকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকে যারা কোরআনের এই অ্যাওয়ার্ড নিয়েছে তারা ইনশাআল্লাহ একদিন এই জাতির এই বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব দিবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের দোয়া পরিচালনা করছেন মাওলানা শাহজাহান আল মাদানী হুজুর। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী কবরে শায়িত হয়েছে, মেহেরবানি করে তাদের কবর আযাব মাফ করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিক্ষক মন্ডলী যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আযাব মাফ করে দিন। ইয়া আল্লাহ, তাদের জীবনের সমস্ত নেক আমাল আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, তাদের জীবনের সমস্ত সাইয়্যাত আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, তানজিমুল উম্মাহকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এর উত্তরোত্তর সাফল্য ইয়া আল্লাহ আপনি দান করুন। ইয়া আল্লাহ, যারা পরিচালনা পরিষদে আছে তারা সবাই যেন আরো শ্রম এবং মেধা দিয়ে এই কাজকে আরো ত্বরান্বিত করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল দায়িত্বশীলবৃন্দ তাদের ডেলিগেট তারা যেন সুন্দরভাবে যেতে পারে তার ব্যবস্থা করবেন। বিভাগীয় দায়িত্বশীলগণ তারা সমস্ত কাজ শেষ করে তারপরে যাবেন। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে, বিশেষ করে প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহায়তা করেছেন প্রত্যেকেই ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। একটি গাড়ির চাবি পাওয়া গিয়েছে। একটি